সংস্কারের কথা বলে আপনারা নির্বাচন পিছানোর যে পাল্টা করছেন সেটা জনগণ কখনো মেনে নেবে না। আমাদের একটাই দাবি, অতি দ্রুত অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকে আমার শান্তিপূর্ণ বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অঙ্গদ তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব অমর ধন্যবাদ সবাইকে। সকলে স্লোগান দেবে, এই আমাদের গণতন্ত্রে আছে, গণতন্ত্র বিরোধী গণতন্ত্রে আছে, আবাসীর গণতন্ত্রে আছে, অভিসংবাদিত গণতন্ত্রে আছে। ও শহীদনেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান বিরার বসে। ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে সামনে দাঁড়ায় আছেন, করজোড়ে অনুরোধ করছি আপনারা সবাই বসে যান। পিছিয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা বসে যান, সবাই বসে যান। আমরা গাজীপুর ইউনিয়ন বিএনপি খলিল মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, আইজুদ্দিন মেম্বার, রকি ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল আমাদের সবাই সামনে উপস্থিত হয়েছেন। আমাদের ধানখোলা ইউনিয়ন বিএনপি আখের ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল র্যালি উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাধারণ সম্পাদক কাউসার আলীর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভামঞ্চের সামনে উপস্থিত হয়েছেন। আমরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মেহেরপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু। বক্তব্য নিয়ে আসছেন লাইলা আরজুমান বানু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই জনসভা সম্মানিত উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, আমাদের আমানুল্লাহ সাহেব, আমার সাংগঠনিক আমার মেহেরপুর জেলার সকল আমাদের শ্রোতা সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকের এই ঐতিহাসিক জনসভা সাফল্যমণ্ডিত হবে, এটাই আমাদের কামনা। আজকে একটা কথা বলতে চাই, আমরা বাংলাদেশের মহিলারাও আপনারা অত্যাচারে নির্যাতিত হয়েছি। এই নির্যাতনের কারণে আজ আমরা এমন একটা দিন উপহার পেয়েছি যে এটা ভাষায় প্রকাশ করছে না। আরেকটা কথা হচ্ছে, আমরা মেহেরপুর জেলার এমন একটা নেতা পেয়েছি যার জন্য আমাদের এই মেহেরপুর জেলা হবে বাংলাদেশের সবচেয়ে একটা ভালো মডেল উপজেলা। মেহেরপুর জেলা সকলকে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক আকবর হোসেন মিন্টুকে। কনভেনিং কমিটির সিনিয়র কনভেনার আমাদের আমিরুল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। কনভেনিং কমিটির অপর সিনিয়র জয়েন্ট কনভেনার আমিরুল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণসমাবেশ কানায় কানায় মানুষে মানুষে ভরা, আজকে ছাত্র দলের বন্দিশালা থেকে মুক্তির জনসভা। এই জনসভা সম্মানিত প্রধান অতিথি খালেদা জিয়ার কামান, আমাদের প্রিয় নেতা আমানুল্লাহ। আজকের এই মহাসমাবেশকে স্বাগত জানিয়ে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বীরত্তম অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।
পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব কাউসার আলীকে। সম্মানিত জনসভা, আজকের এই বিশাল জনসভা আমাদের মধ্যে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপির গণমানুষের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, মেহেরপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনতা জনাব জাভেদ মাসুদ মিল্টন। আমাদের মাঝে প্রধান অতিথি রূপে উপস্থিত আছেন খালেদা জিয়ার কামান আমানুল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সাবেক বিবি জনাব আমানুল্লাহ আমান। সবাইকে জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জনগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরের মধ্যে আসলে ফিরে বাংলাদেশ, বাংলাদেশের যুব দল জিন্দাবাদ। ধন্যবাদ কাউসারকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে মুক্তিযোদ্ধা মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সভাপতি জনাব শামসুল আলম সোনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 1971 সালে মহান মুক্তির যুদ্ধে তখন যৌবন ছিল আমাদের, মিছিল করে যুদ্ধ করে পাক বাহিনীকে পরাস্ত করে একটি দেশ বাংলাদেশকে আমরা এনেছি। সেই বাংলাদেশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নেত্রী শেখ হাসিনা মিছিল মিটিং করে যুদ্ধ করে আমরা স্বৈরাচারকে দেশ থেকে ফিরে দিয়েছি এবং দেশটি পালিয়ে গেছে। আমি কথা বলতে পারবো না, এই জন্যই আপনারা হয়তো অনেকে জানেন না, আমি একজন 7-8 বছরও মাত্র ওপেন হার্ট সার্জারি করেছি, কথা বলা নিষেধ আছে। তবে যেহেতু মুক্তিযোদ্ধা দলের জেলা পরিষদের সভাপতি আমি, আপনার সবাই অনেকে চেনেন, আমি বিএনপির প্রতিষ্ঠাতা, মেহেরপুর জেলার গাঙ্গী থানার বিএনপির পক্ষে সেক্রেটারি, এবং যে কারণে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে দুটো কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি। কথা বলবো, বাড়াবো না। আপনারা সবাই ঐক্য থাকবেন ইনশাল্লাহ। আগামী দিনে যে আন্দোলন আসছে, আন্দোলন করতে এই সরকার যদি আমাদের আন্দোলন করতে বাধ্য করে, ইনশাল্লাহ দেশের আপামর জনগণ, সর্বস্তরের মানুষ, বিশেষ করে বীর মুক্তির যোদ্ধারা এই বিএনপির সাথে আছে। আপনারা সবাই একত্র হয়ে এই সরকারের কাছে আমরা দাবি আদায় করে দেব যাতে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আর কথা বাড়াতে চাচ্ছি না। উদয়ের প্রতি শুনি কার বাণী, ভয় নারে ভয় নাই, নিঃশেষে প্রাণ করবে যা দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। হ্যাঁ, এই মাঝখানে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, কারণ আপনাদের পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আপনারা ভাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। এই দিক থেকে আসেন, এই বসে যান, বসে যান। আজান দিচ্ছে, আজান দিচ্ছে। এই একটা ইয়ে দাও, একটা করতে সেকেন্ড দাও। এই এদিকে, এদিকে, সবাই বসো।
বিসমিল্লাহির সাদা কাপ মজিবনগর যে যেখানে আছে বসেন, যে যেখানে আছে সাদা কাপ বসেন। মজিবনগরের সাদা কাপ যে যেখানে আছে বসেন, যেখানে আছেন সেখানে বসেন সাদা কাপ সব বসেন। সাদা কাপ যে যেখানে আছেন বসেন। সবাই বসে যান, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই বসে যান, আমাদের সহযোগিতা করুন, সুশৃঙ্খলভাবে আপনারা বসে যান। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছে মেহেরপুর উপজেলায় বারবার ভাইস চেয়ারম্যান জনাব রোমান আহমেদ, আমাদের কনভেনিং কমিটির অন্যতম সদস্য রোমান আহমদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে উপস্থিত মঞ্চে বিশ্ব আমাদের সুনামধন্য নেতা, খুব পরিচিত এবং বিএনপির একজন প্রতিষ্ঠানের নেতা আমানুল্লাহ আলমী, আমার শ্রদ্ধেয় বাবা 4 বছর জোরের গর্ভ মেহেরপুরের একজন প্রতিষ্ঠিত ছাত্রদলের নেতা, মঞ্চপ্রবিষ্ট বড় ভাই সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বড় ভাই বাস্তু করুন এবং আমার প্রতিটি আমার সামনে আমার প্রান্তীয় নেতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক কষ্টের পরে 17টি বছর পার করে আজকে আমরা উন্মুক্ত হয়েছি এই কলেজ মাঠে। আসলে আমাদের গর্ব যে বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে। 71 স্বাধীনতার পরে এই 24-এ 5 আগস্ট ছাত্র জনতা যে স্বাধীন দিয়েছে, সেই স্বাধীনতা আমরা যেন ধরে রাখতে পারি, এই স্বাধীনতা যেন আমাদের প্রতিটা মা ভাই বোনকে ফিরে দিতে পারি, আমরা যেন অতীতের সমস্ত গ্লানি কষ্ট মুছে ফেলতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা এই যে মাইকের নিচে যারা আছেন সবাই বসে যান, আপনারা বসে যান, সবাই বসে যান, নাহলে কেউ দেখতে পাবে না। বসে যান আপনারা। বাউন্ডি থেকে একটা বড় মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছে জনাব আলফাজুদ্দিন কালু, কমিটি কমিটির অপর সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আজকে জনসভা সম্মানিত সভাপতি মেহেরপুর প্রধানমন্ত্রী, গণমানুষের নেতা, গরিবের বন্ধু জনাব জাভেদ মাসুদ সাহেব, আজকের প্রধান অতিথি সাবেক মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব আমানুল্লাহ সাহেব, মঞ্চে উপস্থিত জেলা বিএনপি নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রিয় বিপ্লবী সহযোদ্ধা মিডিয়া বৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা,
নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম করে এ দেশকে অতিষ্ঠ করে তুলেছিল। বন্ধুরা আমার, বিগত জুলাই আগস্টের মধ্যে আমরা যুদ্ধ করে ছাত্র জনতার যুদ্ধে বিজয়ী হয়ে তারা এ দেশ থেকে পলায়ন করেছে। বন্ধুরা আমার, পরবর্তীতে যে সরকার বর্তমানে আমাদের দেশ চালাচ্ছে সেই সরকারের প্রতিশ্রুতি ছিল সংস্কার। এই সংস্কার কতদিন চলবে আমরা জানতে চাই। বন্ধুরা আমার, সংস্কারের আগেই প্রথমেই ছিল আমাদের গণতন্ত্রের সংস্কার। আর এই গণতন্ত্রের সংস্কারের জন্য প্রথমে আমাদের প্রয়োজন নির্বাচন। এই সরকারের আহ্বান রাখছি আমাদের অতি সত্বর নির্বাচন দিয়ে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার জন্য। বন্ধুরা আমার, আমরা অ্যাসাইনমেন্ট এই পর্যায়ে বর্তমানে আহ্বান করছে আব্দুল আওয়াল কনভেনিং কমিটির সদস্য, সাবেক চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি, 90 গণ অভ্যুত্থানের সেনানায়ক, সাবেক মন্ত্রী, জননেতা আমানুল্লাহ আমান সহ আমার সামনে উপস্থিত বিএনপির ত্যাগী নেতা কর্মীকে সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব রেজাউল হক, কনভেনিং কমিটির সদস্য। লিটনের নেতৃত্বে, আন্দোলন লিটনের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসছে। আমাদের এই কলেজ মাঠকে জনসমুদ্রে পরিণত হয়েছে ইতিমধ্যে। ইনশাআল্লাহ এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য রেজাউল থাকে। আজকে 4টা ইস্যুর উপর ভিত্তি করে যে জনসভা, এই জনসভার সময়ের প্রেক্ষাপটে দেশের প্রেক্ষাপটে, বিদ্যমান রাজনীতির প্রেক্ষাপটে অতীব তাৎপর্যপূর্ণ এই ঐতিহাসিক জনসভার সভাপতি মেহেরপুর সর্বাধিক জনপ্রিয় নেতৃত্ব জনাব জাভেদ মাসুদ মিল্টন, প্রধান অতিথি উপস্থিত আছেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম শিবসেনার আমাদের বিগত ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনের অন্যতম নায়ক, আমাদের খুব প্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমান ভাই। উপস্থিত আছেন জেলা ব্যাংকের সাবেক সভাপতি জনাব মাসুদুল সহ মঞ্চ নেতৃবর্গ, সামনে নেতৃবর্গ, আপনাদের শুধু ধন্যবাদ জানাই। এই কদিন এমন একটা সফল জনসভার আয়োজনের জন্য যারা ওই মুজিবনগর টু ওই কাজীপুর, তেঁতুলবাড়িয়া, ওই মঠমোড়ার শুধু প্রত্যন্ত অঞ্চল ব্যাপী যে পরিশ্রম করেছেন, আমাদের আহ্বায়ক কমিটিকে যেভাবে সহযোগিতা করেছেন, তার একটা আমাদের আজকের জনসভার সফল করার মাধ্যমে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনাদের মধ্যে কিছু কথাই জ্ঞাপন করছি। আজ কথা বলার দিন নাই, আজকে কথা শোনার দিন। আমি আমানুল্লাহ আমান মহোদয়ের কাছে বিনীত আহ্বান জানাবো, আপনি দিক নির্দেশনা দেবেন। এই ইতিহাস ঐতিহ্যের মাটি, ইতিহাস সমৃদ্ধ মেহেরপুরের মাটি, এই সোনালী মাটিতে যেমন উর্বর ফসল হয়, এই সোনালী মাটিতে অনেক সোনালী মানুষের জন্ম হয়েছে, যারা আপনার দিক নির্দেশনা ফলো করে আজকে রাজনৈতিক যে সংকটগুলি আছে, বিদ্যমান রাজনৈতিক সংকট
মোকাবেলায় সক্ষম হব। জাতীয় জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আপনার কথা মতো সামিল হব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সহযোগিতাবৃন্দ, আপনারা মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই জনসভাকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা বসুন। এই উত্তর দিকে আপনারা চলে আসুন। উত্তর দিকে আমি আহ্বান জানাচ্ছি, উত্তর দিকে চলে আসুন। আপনারা বসুন। মহিলা বাস্কের জন্য আছেন, বসুন। প্লিজ প্লিজ বসুন, বসুন, বসুন। এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায়, আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের হাজার হাজার নেতা কর্মী রাস্তায় ভঙ্গ হয়েছে, আপনারা ওইখানে ফ্রি করে দিন। ওই সামনে থেকে সামনে চলে আসুন। ফাগুনের মাসে আমাদের হলুদ পোশাকে চাঁদপুরের হাজার হাজার মৎস্যজীবী আমাদের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন। আপনারা সকলে তাদেরকে তালি দিয়ে স্বাগত জানান এই মিছিলে। হাজার হাজার চাঁদপুরের আপনারা এই মাঝের ভাই এবং গুরুদার নেতৃত্বে যে মিছিল এসছে, তারা উত্তর দিকে আসবেন, কলেজের দিকে আসবেন। কলেজের দিকে প্রচুর ফাঁকা জায়গা পড়ে আছে। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছে আমাদের কনভেনিং কমিটির অন্যতম সদস্য ওমর ফারুক লিটনকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছে হাফিজুর রহমান হাবি, জয়েন্ট কনভেনিং কমিটির অপর সদস্য জনাব হাফিজুর রহমান হাবিকে। গেটটা ক্লিয়ার করেন, যে গেটটা ঢুকার গেট, এই গেটটা ক্লিয়ার করেন। মঞ্চের উত্তর সাইডে সবাই চলে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় বিএনপি নির্দেশে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জনাব জাভেদ মাসুদ লিটন, এই মঞ্চে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় নেতা, 90-এর আন্দোলন, স্বৈরাচারী আন্দোলনের নেতা, আমার আমান ভাই, আমার নেতা, আপনার প্রতি জানাই সালাম। আজকের এই সমাবেশের বক্তব্য নিয়ে যাবে। আমি ধন্য আপনি মেহেরপুরে আসায় আমরা আপনার প্রতি শুকরিয়া আদায় করছি। আজকে আমরা এই সমাবেশে মুক্ত নতুন প্রজন্মর কাছে আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ কামরুল খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ভাই। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল্লাহ ভাইকে। তারে বেশি আছে, খেয়াল করো। তারে বেশি আছে, তারে কবে তোমরা মাঝখানে বসে যাও। তোমরা মাঝখানে, মাদার ভাই মাঝখানে বসে যাও। আজকের সভার সম্মানিত সভাপতি, গান্ধী মেহেরপুর মানুষের প্রিয় নেতা জাভেদ মাসুদ লিটন, আজকের সভার প্রধান অতিথি 90-এর গণঅভ্যুত্থানের মহানায়ক স্বৈরাচার হাসিনা পতনের অন্যতম সূচনা, যিনি সাবেক দিল্লি হাসিনাকে হারানোর জন্য রাজপন্থার মুখের বন্দুক ফেরানো অবস্থায় বলেছিলেন, আমাকে সরাতে হলে আমার লাশ নিয়ে যেতে হবে। জীবিত অবস্থায় আমানুল্লাহ আমাকে রাজপথ থেকে সরানো যাবে না। আমি আমানুল্লাহ রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আরেকটু ছোট্ট অনুরোধ আমার কাছে করতে চাই। আমার ভাই আজকে কুষ্টিয়া বৃহত্তর কুষ্টিয়া জেলার জেলা হিসেবে আগামী দিনে আপনি যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে, আপনার এই সারা সুন্দর দিকে আপনি নজর রাখবেন। এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। লিয়াকতের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই, হাত তালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। আব্দুল সামাদ ও বাবুল নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। আব্দুল সামাদ ও বাবুল নেতৃত্বে 7 নম্বর 8 নম্বরে আব্দুল সামাদ এবং বাবুল নেতৃত্বে দুইবার মিছিল এসেছে, তাদেরকে আমরা হাত তালি দিয়ে স্বাগত জানাই। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার ছোট ভাই সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর খালেদা জিয়ার কামান খ্যাত আমানুল্লাহ আমান ভাই, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী, উপস্থিত আমাদের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সমস্ত নেতৃবৃন্দ, উপস্থিত সামনে উপস্থিত আমাদের বিএনপি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল এবং মহিলা দলের নেতৃবর্গ, আসসালামু আলাইকুম। আমি মান্নাদের একটা বিখ্যাত গানের উক্তি দিয়ে আমার বক্তব্য শুরু করব। এই সেই কৃষ্ণ সোয়া যার নিচে দাঁড়িয়ে আমি বলবো, এই সেই কলেজ মাঠ, এই সেই পবিত্র ভূমি যেখানে আমার প্রেসিডেন্ট, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়া রহমান সাহেব জনসভা করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমি সেদিন জিয়া রহমানের ওই জনসভা পরিচালনা করেছিলাম। মেহেরপুর বিরোধী আন্দোলনে গভর্নমেন্টের ডাকা হরতাল উপেক্ষা করে নদী শান্তি ক্রস করে এবং পায়ে হেঁটে যেভাবে সবাইকে সাফল্যমণ্ডিত করেছিল, এবারেও মেহেরপুরের মানুষের সেটা প্রমাণ করে দিয়েছে। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মঞ্চে আসার জন্য গুরুদাস হালদারকে আহ্বান করছে। এরপর বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আলমগীর খান সাধু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক সমাবেশ, এই সমাবেশে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলার বিপ্লবী আহ্বায়ক জনাব জাভেদ মাসুদ বিল্টু। আজকে উপস্থিত রয়েছেন যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বিএনপির জাতীয়তাবাদী ধারণার মানুষ, মেহেরপুরের সমস্ত বিএনপির মানুষ, ইসলামিক চেতনার মানুষ, তারা আজকে অপেক্ষা করছে আমাদের প্রধান অতিথি প্রিয় নেতা আমানুল্লাহ ভাইয়ের বক্তব্য শোনার জন্য। সেই প্রধান অতিথির বক্তব্য শুনবো আমরা। বন্ধু আমার, আজকে সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন, আজকে আমাদের প্রিয় সমস্ত সহকর্মীরা উপস্থিত রয়েছেন। আমি একটি কথা বলে শেষ করতে চাই, বিএনপির প্রাণ শক্তি, শহীদ জিয়ার প্রাণ শক্তি হচ্ছে এই যারা বসে আছেন, এরাই হচ্ছে বিএনপির প্রাণ শক্তি। বিএনপিকে বাঁচিয়ে রেখেছে দীর্ঘদিন, আপনারা যারা বাঁচিয়ে রেখেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। কোন ষড়যন্ত্র রুখতে পারেনি আজকে মেহেরপুর জেলা বিএনপির এই সমাবেশকে, কোন চক্রান্ত রুখতে পারেনি। ইনশাআল্লাহ আগামী দিনে কোন চক্রান্ত রুখতে পারবে না। মেহেরপুর জেলা বিএনপিকে জাভেদ মাসুদ বিল্টুকে সদস্য সচিব সহ সমস্ত বিএনপির নেতৃত্বকে কোন চক্রান্ত রুখতে পারবে না। সবাইকে ধন্যবাদ দিয়ে যারা উপস্থিত হয়েছেন আমি এর কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসেছে, আসবে পুরো বাংলাদেশে। ধন্যবাদ সাধু ভাইকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব ইলিয়াস হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বানে আজকের এই কলেজ মাঠে বিশাল জনসভা, এই জনসভায় সভাপতিত্ব করছেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ বিল্টু, বিপ্লবী নেতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, সাবেক জাতীয় ভিনি, সাবেক মন্ত্রী
আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইরা, উপস্থিত রয়েছেন এই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজস্ব ধারণ করা যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সকল ভাই বোনকে আমি সালাম জানিয়ে আমার দু একটি কথা বলতে চাই। ধন্যবাদ। আমানুল্লাহ আমান ভাই 90-এর গণঅভ্যুত্থানে মাঠ কাঁপিয়েছিলেন। তখনকার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন সব দিন করেছিলেন এই আমানুল্লাহ আমান ভাই। সেই আমান ভাইকে আমরা পেয়েছি। মেহেরপুরের নেতৃবৃন্দের মধ্যে আপনাদের মাঝখানে এসেছেন। আমি জেলা বিএনপির পক্ষ থেকে আমান সাহেবকে সংগ্রামের অভিনন্দন জানাই। আপনাদের যারা শত বাধার মধ্যেও এই বিএনপির এই বিশাল সমাবেশে আপনার উপস্থিত হয়ে সবাইকে সাফল্য মণ্ডিত করেছেন এবং বিশাল সবাই পরিণত করেছেন। এই কথা বলে সকলকে সংগ্রামের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব এবং মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাকির হোসেনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মেহেরপুরবাসী, আজকে আপনারা প্রমাণ করেছেন শহীদ জিয়ার সৈনিক আপনারা। আজকে প্রধান অতিথির উদ্দেশ্যে আমরা জোরে করে একটা করতালি দিই। প্রধান অতিথি হিসেবে যিনি বক্তব্য রাখবেন আন্দোলন সংগ্রামের তুর্যবাদক এবং দুটি গণপতনের মহানায়ক জনাব আমানুল্লাহ আমান ভাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি একটি কথা বলে শেষ করব, সেটি হলো যে আমাদের জননেতা জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে ফ্যাসিস্ট হাসিনার যে বাংলাদেশ একটি অন্ধকূপে পরিণত হয়েছিল, সেই অন্ধকূপকে তিনি আজকে জাগিয়ে তুলেছেন এবং সেই জাগিয়ে তোলার জন্য মেহেরপুরে যাদেরকে দায়িত্ব দিয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ভাই এবং আমার সাথে দাঁড়ানো জনাব কামরুল ভাই, তারা মেহেরপুরকে জাগিয়ে তুলেছেন। আমরা মেহেরপুরবাসী তাদের নেতৃত্বে আছি। সবাই করতালি দিয়ে জানিয়ে দিন যে জাভেদ মাসুদ মিল্টন এবং কামরুল ভাই নেতৃত্বে মেহেরপুরবাসী ঐক্যবদ্ধ। এখানে কোনো ভেদাভেদ নাই, এখানে কোনো মায়ের ছাই হবে না, এখানে শুধুমাত্র তাই হবে শহীদ জিয়ার সৈনিকদের, এখানে তাই হবে খালেদা জিয়ার সৈনিকদের, এখানে তাই হবে তারেক রহমানের সৈনিকদের। ধন্যবাদ সকলকে। বক্তার নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে আমাদের কমিটি জয়েন্ট মেম্বার অধ্যাপক ফয়েজ মোহাম্মদকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সরকারি কলেজ ঐতিহাসিক মাঠে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব জাভেদ মাসুদ মিল্টন। প্রধান অতিথি সম্বোধন করেছেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, 4 বারের নির্বাচিত এমপি জননেতা জনাব আমানুল্লাহ আমান ভাই। উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আপনারা যারা 17 বছর ধরে আওয়ামী দুঃশাসন নির্যাতন সহ্য করে বিএনপির পতাকা তুলে ধরেছেন। আমার সেই প্রান্তীয় ভাইদের আজকের এই জনসভার স্মরণে প্রথমে
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সকল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করতে চাই। আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন আমার দেশ তারেক রহমান যাতে বাংলাদেশে মুম্বাই ফিরে আসতে সংগ্রামী ফাতিমার আমার আজকে জামাতে মিল্টন কামরুল হাসানের নেতৃত্বে জেলা বিএনপি দেশ তারেক রহমান দিয়েছেন। এই কমিটির নেতৃত্বে আমরা ইউনিয়ন পর্যায়ে কর্মী সভা করেছি, ওয়ার্ড পর্যায়ে কর্মী সভা করছে। আমরা কমিটির মতামত দিয়ে আমরা কমিটি করবো, আমরা সফল শক্তিশালী কমিটি করবো। যারা 17 বছর ধরে আওয়ামী দুঃশাসন নিপীড়ন সহ্য করে বিএনপির পতাকা তুলে ধরেছেন, তাদেরকে দিয়ে এই কমিটি গঠন করব, তাদেরকে মূল্যায়ন করে এই কমিটি গঠন করব। আমরা শক্তিশালী উপহার দিতে চাই দেশের তারেক রহমানকে। আপনারা সহযোগিতা করবেন, সেই সহযোগিতার প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরণ, দেশ জিন্দাবাদ, তারেক রহমান বেরোর বসে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই মোহাম্মদকে। ইনশাল্লাহ আমরা যেভাবে কর্মী মিটিং করছি, ইনশাল্লাহ এই মাঠেই আমরা কাউন্সিলের মাধ্যমে আমাদের কাউন্সিল শেষ করবো আমাদের আমান ভাইয়ের সামনে নিয়ে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের কনভেনিং কমিটির জয়েন্ট কনভেনার জনাব জাহান বিশ্বাসকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলাকে ঠিক রাখা এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করার দাবিতে আজকে আয়োজিত এই বিশাল সমাবেশ মেহেরপুর জেলা বিএনপির আহ্বানে আজকের এই বিশাল সমাবেশে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শেখ হাসিনা বিরোধী সংগ্রামের রাজপথের আমার সহযোদ্ধা বন্ধু সহযোদ্ধা জননেতা জাভেদ মাসুদ মিল্টন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 1990 সালের জাতীয় ঐক্য সৃষ্টির প্রতিক্রিয়া ডাকসুর নির্বাচিত ভিপি সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যের সূচনা করেছিলেন এবং সেই সূচনাকেই শুরু হয়ে এরশাদের পতন হয়েছিল। সেই আমাদের প্রাণপ্রিয় নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনাব আমানুল্লাহ আমান। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সকলের পরিচিত প্রিয় নেতা মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জননেতা মাসুদুর রহমান। আরো বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন মেহেরপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব আমজাদ হোসেন সহ মেহেরপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত নিপীড়িত এই মজলুম জনতার বিশাল সমাবেশে অংশগ্রহণকারী নেতা কর্মী ভাইরা সকলকে আসসালামু আলাইকুম। ছাত্র ভাইরা আমার সময় নাই। 1952 থেকে 2024 বাংলাদেশের ইতিহাসের যে ঐতিহাসিক মহাসভান 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 1975 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, 96 গণ অভ্যুত্থান এবং 24 রক্তাক্ত যে জুলাই আগস্টের অভ্যুদয়, এইগুলো সৃষ্টি হয়েছিল আমাদের জাতীয় মুক্তির জন্য এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় অভূতপূর্ব জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে আমরা বিজয়গুলো অর্জন করেছি। আজকে আমরা লক্ষ্য করছি শেখ হাসিনা প্রকৃত স্বৈরাচার যেভাবে দেশ চালিয়েছিল সেই প্যাটার্ন গুলো আস্তে আস্তে আমাদের সামনে উঠে আসছে। বর্তমান সরকার সেই প্রকৃত স্বৈরাচারের প্রেতাত্মাদের নিয়ে মনে হচ্ছে যেন দেশকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তাই আজকে মনে রাখতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা এই কথাটা বারবার করছি, এই কথাটা এই কারণে বললাম, যতগুলো বিজয় আমরা বাংলাদেশে 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমরা অর্জন করেছি সবকিছু হচ্ছে জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে, জাতিকে অভূতপূর্ব ঐক্যের মধ্য দিয়ে। তাই আজকে দেশে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জাতীয়তাবাদী শক্তি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই বিএনপি এবং এই বিএনপির নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো, আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। যেভাবেই হোক আমাদের মধ্যে ঐক্য রাখতে হবে এবং এই ঐক্যের মধ্য
দিয়ে আগামী দিনের সকল ষড়যন্ত্রকে উৎখাত করে আমরা অনতি বিলম্বে জাতির মুক্তির জন্য জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রত্যাশা করতে পারবো এবং দাবি আদায় করতে পারবো। সময় নাই, আমার ভাই বক্তব্য রাখবেন। সবাইকে আবারও বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর। জেলা বিএনপি। ধন্যবাদ জাহাঙ্গীর সাথে পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মুসলিমদের বারবার উপস্থিত চাইবেন আমাদের কনভেনিং কমিটির জয়েন্ট কনভেন সিনিয়র জয়েন্ট কনভেনার জনাব আমিরুল ইসলাম। অ্যাডভোকেট কামরুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা মন্ত্রিপরিষদের আয়োজিত আজকের মেহেরপুর জেলা বিএনপি। এই ঐতিহাসিক সমাবেশে সম্মানিত সভাপতি মেহেরপুরের নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক মেহেরপুর মাত্র মানুষের নেতা 2018 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি কাঙ্ক্ষিত ধানের শীষে নির্বাচন করার জন্য ধানের শীষ প্রতীক যার হাতে দিয়ে দিয়েছিলেন সেই জোড়া যাবে পছন্দিত সদস্য সচিব হিসেবে বসে আছেন আমাদের প্রিয় নেতা 17 বছর মেহেরপুর জেলা হামলায় যারা জর্জরিত ছিল, যিনি আইনি পেশায় থেকে আমাদের পাশে থেকে আইনি সহায়তা দিয়েছিলেন সেই গণমানুষের নেতা জনতা ভোগে কামরুল হাসান। আজকে মঞ্চে ছিলেন বসে আছে 7 বছরের পর মেহেরপুর জেলা বিএনপিকে যারা বারবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন সেই সকল সিনিয়র নেতৃবৃন্দ মেহেরপুর বসে আছে, আমার সম্পর্ক বসে আছে, আমার সংগ্রামী ভাই বোনেরা এবং সরকারের নির্যাতিত সংগ্রামী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কথা বলবো না, অহিংসবাদী নেতা আমান ভাই গেলে বসে আছেন, তার কথা শুনবো। আমি সে একটি কথা বলতে চাই, আমাদের বিরোধী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 13 ডিসেম্বর আমাদেরকে মেহেরপুর জেলায় জাভেদ হোসেন মেন্টর এবং কামরুল হাসানের নেতৃত্বে মুজিবনগর মেহেরপুরে কাঙ্গি সমস্ত প্রান্তে বিএনপির মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে এবং মঞ্চে যে নেতৃবৃন্দ বিএনপির পরীক্ষা বসে আছে তাদের সুপরামর্শে আমরা সকলের মতামতের ভিত্তিতে একটি বিএনপির শক্তিশালী কমিটি করতে চাই। ইতিমধ্যে বারবার আপনাদের কাছে গিয়েছি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, গ্রাম কমিটি, সমস্ত প্রান্তে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেভাবে কেন্দ্রের নির্দেশনা আছে সেই পক্ষে আমরা কাজ এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আজকের এই জনতা মেহেরপুরে একটি শক্তিশালী বিএনপি কমিটি করার জন্য, সকল ঐক্যবদ্ধ করে কমিটি করার জন্য এবং মেহেরপুরের এই সিনিয়র নেতৃবৃন্দরা মন খুলে সমাজকে সুপরামর্শ দেবেন। ইনশাল্লাহ আগামীতে এই কলেজে আমাদের ভাইয়ের সম্মুখে একটি শক্তিশালী এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সাবেক সাধারণ সম্পাদক আমাদের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আমজাদ হোসেন সাহেবকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে এই সুন্দর সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন সরকারকে আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। এই কারণে অনেক দূর থেকে আপনারা এই যুদ্ধে এখানে উপস্থিত হয়েছে। এই অনুষ্ঠানে
সম্মানিত সভাপতি জনাব জাভেদ মাসুদ মিল্টন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন চির পরিচিত সেই মুখ, বিএনপি প্রথম শ্রেণীর যে সৈনিক আমার উল্লামান ভাই এবং মঞ্চে উপবিষ্ট মেহেরপুরের আহ্বায়ক কমিটি সহ আমার প্রান্তে উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। কথা তো আমাদের অনেক শুনেছেন আপনারা, আর সময় নষ্ট করার জন্য আমি বক্তৃতা দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আজকে প্রধান অতিথি তার মূল্যবান বক্তৃতা দিয়ে আপনাদেরকে সমস্ত দিক নির্দেশনা দেবেন। বিগত সময়ে তার সুন্দর সুচিন্তিত মতামতে বিএনপি যে অগ্রণী ভূমিকা পালন করেছে, আজকেও আপনাদেরকে সেই অভিমত তিনি পোষণ করবেন বলে আমি মনে করি। তবে পরিশেষে একটি কথা বলতে চাই, মেহেরপুর নয় সারা বাংলাদেশে বিএনপির মানুষকে 17 বছর ধরে যে নির্যাতন অত্যাচার মামলা হামলা দেওয়া হয়েছে তাতে দামিয়ে রাখা যায়নি। আরো অন্যায় অত্যাচার করে সামনের দিনে দামিয়ে রাখা যাবে না। এই সরকারকে বলতে চাই, বিএনপি কি বলতে চাই সে ভাষা আপনারা বোঝেন, সেই ভাষাকে আঁকড়ে ধরে আমরা যা বলবো সেই পথ অগ্রসর হন, অন্যথায় কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। এই কথাই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমজাদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেহেরপুরের সাবেক এমপি, মেহেরপুরের সাবেক জেলা বিএনপির সভাপতি, আমাদের কনভেনিং কমিটির সিনিয়র সদস্য জনাব মাসুদ সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের এই সমাবেশ নির্যাতিত নিপীড়িত মুসলিম মানুষের সমাবেশ। 17 বছর রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে রক্ত জীবন উৎসর্গ করে জিয়া পরিবারের নির্দেশে গণতন্ত্র ভোটের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা ছিলেন, যারা আছেন এবং আগামী দিন থাকবেন, তাদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানালাম। আজকে সমাবেশে উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী, আমার রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা জাভেদ মাসুদ মিল্টন। বাংলাদেশের ইতিহাসে জিয়া পরিবারকে বাদ দিয়ে যারা লিখতে চাচ্ছেন তারা ভুল করবে ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার যখন বিপন্ন হয়েছে, জিয়া পরিবার জনগণের সম্মুখ ভাবে এসে দাঁড়িয়েছে। ৭১ মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে আমরা শুরু করেছিলাম। স্বৈরাচারী বাদশার শাসনের বিরুদ্ধে সিপাহী জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশকে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখিয়েছিলেন। এরশাদ সরকারের বিরুদ্ধে আমাদের প্রিয় নেত্রী, এশিয়া পূর্ব এশিয়ার আবর্ষের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
লীগের কামড়ে ধরে রক্তাক্ত জুড়ে সমানীয় মানুষ ছাত্র জনতা গণপুত্থর করে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করতে পেরেছে। আমরা পরিষ্কার বলতে চাই, সংস্কারের নাম করে কালক্ষেপণ চলবে না। 7 মাস হয়ে গেল সরকারের বয়স, আমরা ব্যর্থ হতে দিতে চাই না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন চালের দাম কমান, ডালের দাম কমান, সারের দাম কমাতে হবে, গ্যাস বিদ্যুতের দাম কমাতে হবে, যাতে গরিব মেহনত মানুষ 2 বেলা দুর্মুখ খেয়ে বুঝতে পারে একটি নতুন দিনের সূচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন। ডিসি অফিস, ইউরো অফিস, এসপি অফিস সহ ঢাকা সচিবালয়ে আওয়ামী লীগের এজেন্টদের ধরে নিয়ে এসে আজকে যে শয়তান ধরার অভিযান চলছে সেই অভিযানকে সফল করতে হবে। পরিশেষে শেষ কথা, 15 বছর যে অধিকারকে চিন্তায় করা হয়েছিল, মানুষের অধিকার, ভোটের অধিকার, সেই অধিকারকে ফেরত দিয়ে এই দেশের মালিকরা জনগণের হাতে তুলে দিতে হবে। নচেত আবারও সংগ্রামে বিএনপি সহ সকল গণতান্ত্রিক শক্তি রাজপথে থাকবে। আমি আর বক্তব্য দিতে চাই না, আমাদের প্রধান অতিথির কথা আমরা শুনবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। আল্লাহ হাফেজ। আমাদের কোন নেত্রী আছে? অপসীন কোন নেত্রী আছে? অবিসংগঠিত কোন নেত্রী আছে? গণতন্ত্র পুনরুদ্ধারের কোন নেত্রী আছে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, প্রধানমন্ত্রী বক্তব্য দেবে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছে, অনুরোধ করছে ডাকসুর সাবেক ভিপি, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে সীমাসভার সাবেক মন্ত্রী, সাবেক এমপি, চেয়ারপারসনের উপদেষ্টা, খুলনা বিভাগের সমস্ত সম্মেলনের সমন্বয়ে যিনি রাস্তায় রাস্তায় ঘুরে সমস্ত জনসভা আর সম্মেলন করছে এবং আমাদের সুন্দর সুন্দর সম্মেলনের মাধ্যমে সুন্দর সুন্দর খুলনার কমিটি উপহার দিচ্ছেন সেই নেতা জনাব আমানুল্লাহ আমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লাইন পেয়েছে এইটা দে, সমস্যা নেই। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আরে এখান থেকে ওই দিকে আরো খারাপ সামনে রেখে আসছে। তুই স্ট্যান্ডটা এটা খুলি ফেল। আরে ভাই সামনে রেখেছি, লাভ কি করি কি চুপ থাক। ঠিক আছে জনসভা, ঠিক আছে সম্মানিত সভাপতি, ভালো হতো না, এটাই বেস্ট। ওই মাইকটার কাছে রেখে আসতাম টুক করি হবে। জনাব সাবেক মাসুদ মিল্টন, বয়া উল্টো করে দিতে, বয়া ঠিক করে দেখো যাও। আজকের সভার সভাপতি
আজকের সভাপতি জাভেদ মাসুদ মিন্টন, উপস্থিত আমাদের মাঝে বসেন, বসতে সুন্দর দেখা যায়, বসেন। উপস্থিত এই মেহেরপুরের সাবেক সংসদ সদস্য সংগ্রামী জননেতা সাবেক সভাপতি জনাব মাসুদ উপস্থিত রয়েছেন সাবেক এমপি জনাব আমজাদ হোসেন এবং যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন আমাদের এই মেহেরপুর জেলার সদস্য সচিব জনাব অ্যাডভোকেট কামরুল হোসেন, উপস্থিত মেহেরপুর জেলা অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, মেহেরপুর জেলার আমার শ্রদ্ধেয় বিশিষ্ট পেশাজীবী নেতৃবৃন্দ, মেহেরপুর জেলার আমার শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, মেহেরপুর জেলার আমার ডান দিকে অনেক মা বোনেরা উপস্থিত আছেন এখানে। মেহেরপুর জেলায় আমি এসে কালকে রাত 2:30টার সময় এসেছি। খুলনা মহানগর বিএনপির সম্মেলন ছিল, ওই সম্মেলন করে ওখানে ভোটাভুটি হয়েছে, ভোটের ফলাফল ঘোষণা করে কমিটি করে তারপর ওখান থেকে রাত 8টা, 8:30, 9টায় রওনা দিয়েছি। আমি এসে আজকে আলাপ করছিলাম যে মেহেরপুর জেলায় সবচেয়ে কি ভালো হয়, গোলাম ভালো হয়, তরি তরকারি ভালো হয়। মেহেরপুর জেলার মাটি খুব উর্বর। এখন এই জনসভায় এসে দেখলাম মেহেরপুর জেলার মাটি শুধু উর্বর নয়, মেহেরপুর জেলার মিন্টন এবং কামরুলের নেতৃত্বে বিএনপি উর্বর। মেহেরপুর জেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন উর্বর। আমি আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী, তার পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই উর্বর মাটির উর্বর সন্তানদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সত্যি বসেন, বসেন, বসতে হবে, বসতে হবে, বসতে হবে, বসতে হবে, বসতে হবে। বসতে হবে, বসে 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 বসতে হবে, সময় নেই কিন্তু। মেহেরপুর জেলায় এই মাঠে, মেহেরপুর জেলায় এই মাঠে মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব এখানে বক্তব্য
দেখি মাঠ খালি। আমি ভাবলাম যে এই মাঠে কিভাবে ভরাট হবে, কোথ থেকে আসবে মানুষ আমার ভাইয়েরা। কিন্তু এসে সর্বশেষ এখন যেটা দেখছি পুরো মাঠ ভরপুর। আজকে মনে পড়ে আমাদের একজন সম্মানীয় বক্তা বক্তব্য রাখলেন, বললেন অনেক জায়গায় বাস বন্ধ করে দিয়েছে। বাস বন্ধ না করলে যে কি হইতো সেটা আল্লাহ জানে। সেটাই বোঝা যাচ্ছে বিএনপি ঠেকায় রাখতে পারে নাই, কেউ পারবে না কেউ ঠেকায় রাখতে। আপনাদের মনে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের বিভাগীয় সমাবেশ হচ্ছিল, খেয়াল আছে? নিয়ন্ত্রণের দাবিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে এবং মামলা হামলার প্রতিবাদে বিভাগীয় সমাবেশ হয়েছিল না? কি কথা বললেন? বসেন বসেন বসেন। বিভাগীয় সমাবেশ হয়েছিল কিনা বলেন? আচ্ছা, আপনারা দেখেন নাই যে হাসিনা বাস ধর্মঘটকে বাস বন্ধ করে দিয়েছিল না? হাসিনা বন্ধ করে দিয়েছিল, ঠিক না? আচ্ছা, বন্ধ করে দেওয়ার পর কি হলো? ভেলা ভেলা কলা গাছের ভেলা ছিলেন, ভেলা দিয়ে নদী দিয়ে মধ্য দিয়ে এসেছে মানুষ। কথা ঠিক কিনা? ছবি দেখেননি আপনারা? নদীর মধ্য দিয়ে ভেলা দিয়ে এসেছিল, রিক্সা দিয়ে এসেছে, ভ্যান দিয়ে এসেছে, শত শত কিলোমিটার মানুষ হেঁটে এসেছে। তার নজির আজকে আবার পাইলাম আমরা। বসেন 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 বসেন, বসতে হবে। বসেন বসেন বসেন, বসতে হবে। আপনারা জানেন আস্তে আস্তে, আপনারা জানেন শোনেন আপনারা জানেন বাংলাদেশের যখনই কোন সংকট এসেছে সেই সংকট সমাধানের জন্য জিয়া পরিবার সবচেয়ে প্রথম সামনে এসেছে। 1971 সালে মানুষ যখন দিদিক ছুটছে, দিশেহারা মানুষ কোথায় যাবে কি করবে, তখন ওই কারণকার বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি বীরুত্ব। কথা ঠিক কিনা? ওই সংকটটা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা নিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মানুষের মা বোনের উজ্জ্বলের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। এর পরবর্তী ইতিহাস জানেন। এরপরে একদল হলো
সে একদল হওয়ার পরে কি হয়েছিল, যখন দেশ বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছিল, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিল, 45,000 বামপন্থী নেতাকর্মীকে হত্যা করেছিল, সেরা শিকদারকে হত্যা করেছিল, তখন সিপাহী জনতার শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে 7 নভেম্বর জিয়াউর রহমানের অভ্যুদয় ঘটেছিল। বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানকে বেছে নিয়েছিল। তারপরে ইতিহাস জানে যে দলটি আওয়ামী লীগ বন্ধ করে দিয়ে মাত্র একটি দল রেখেছিল, সেটা কি বাকশাল। এই সাংবাদিক বন্ধু এখানে আছে, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র 4টি সংবাদপত্র চালু রেখেছিল, সব বন্ধ করে দিয়েছিল। শেখ মুজিব মানুষের কথা বলার অধিকার ছিল না। এই যে দেখেছেন কিছুটা আপনারা, ওই শাসনামল অনেকে দেখেন নাই। এর পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে সকল রাজনৈতিক দল খুলে দিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন। শুধু তাই নয়, সংবাদপত্রের স্বাধীনতা দিলেন। ওই ঢাকায় যে প্রেসটা টিনের ঘর ছিল, ওই প্রেসটা বিল্ডিং করে দিলেন জিয়াউর রহমান। দেখবেন প্রেসটার মধ্যে লেখা আছে জিয়াউর রহমানের নাম। এতদিন ঢেকে রেখেছিল, 16 বছর ঢেকে রেখেছিল, এখন পর্দা খুলে গেছে আল্লাহর রহমতে। কে খুললো? কে খুললো? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ খুলতে পারে। তারপরে জানেন আপনার ইতিহাস, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র দিল, ঠিক না? আর তত্ত্বাবধায়ক সরকার কথা চালু করলেন, সংসদে বিল পাস করে। আমিও তো এমপি ছিলাম। সংসদে তত্ত্বাবধায়ক সরকার কথা চালু করলেন যে তত্ত্বাবধায়ক সরকার সমস্ত নির্বাচন হবে। তখন নির্বাচন হলো, একবার বিএনপি ক্ষমতা আসে, একবার আওয়ামী লীগ ক্ষমতা আসে, জনগণ তাকে ভোট দেয়, আসে, তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। আমি 4বার এমপি হয়েছি, তত্ত্বাবধায়ক সরকার আমলে হয়েছি। সেই তত্ত্বাবধায়ক সরকার তারা কি করলো? বাতিল করে দিল। তারপরেও লিখেছিল প্রথম, ওই যে শামসুদ্দিন মালিক বিচারপতি যাওয়ার সময় ধরা পড়ছে বর্ডারে। কি আপনার খেয়াল আছে? কাদা মাটি দিয়ে কি অবস্থা ছিল দেখছেন? আচ্ছা, তারপর কি করলো? 3টা নির্বাচন হলো। সেন্ট্রাল দেখা গেল কুকুর ঘুমাচ্ছে, জনগণ ভোট দিতে যেতে পারেনি, ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হলো, সমস্ত প্রশাসন দিয়ে নিয়ে নিল। ক্ষমতায় আসলো বিনা ভোটে। ভাবছিল এভাবেই প্রতি 5 বছর পর পর ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ডাক্তার রহমান, তার নেতৃত্বে 16 বছর আন্দোলন হলো। ইলিয়াস আলী গুম হলো, চৌধুরী আলম গুম হলো, সুমন গুম হলো, লাঙ্গলকোটের মেয়র, উপজেলা চেয়ারম্যান সহ হাজার হাজার নেতাকর্মী গুম হলো। হত্যা করা হলো বিএনপি এবং হাজার হাজার নেতাকর্মী। হাত লেগে যাচ্ছে। 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। আপনারা মামলা খান নাই, জেলে যান নাই। এই 16 বছর আমি 11 বার জেলে গেছি। আমার নামে 217টা মামলা দিচ্ছে। এরকম সব নেতাদের নামে মামলা, কোন নেতার নামে আপনার নামে মামলা ছাড়া বোধ নাই। ঠিক না? তারপরে কি হলো? আল্লাহর তরফ থেকে আন্দোলনের পরিসমাপ্তি ঘটলো।
ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার হলো, নির্বাচন হবে, সামনে নির্বাচন। সেই নির্বাচনে আল্লাহর রহমতে কি হবে? আল্লাহ কি করতে পারেন? সব করতে পারেন না? কোরআন শরীফের সূরা আল ইমরানে আছে, আরে ওটা ধরে যাচ্ছে, আল্লাহ দিন কে রাত দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিত মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করে? কে করেন? আল্লাহ নমুনা দেখাই দিল না? বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, একদিন পরে কি করলো? গোষ্ঠী শুদ্ধ পালাইল, ঠিক না? পালাতে বাধ্য হলো, চলে গেল। কিন্তু হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিল, শহীদ হল। তাই আজকে আপনাদের সামনে বলতে চাই, বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে, আপসিকভাবে আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, ঠিক কিনা? তার মানে প্রতিটা সংকটে, স্বাধীনতার সময় যখন কেউ স্বাধীনতা ঘোষণা করে না, জিয়াউর রহমান করছিল, এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন একজন বেইমানি করে 86 ইলেকশন গিয়ে গেল হাসিনা, খালেদা জিয়া আপসিকভাবে নেতৃত্ব দিল, এরশাদের পতন হলো, এবং তারেক রহমানের নেতৃত্বের সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে আবার নতুন বাংলাদেশ হলো। তার মানে প্রতিটি সংকটে জিয়া পরিবার আছে কিনা বলেন আপনারা? আছে, জিয়া পরিবার থাকবে। আপনারা কি জিয়া পরিবার না? জিয়া পরিবার কিনা 200 টাকা প্রত্যেকে জিয়া পরিবারের সদস্য। সামনে নির্বাচন হবে, আপনারা আল্লাহর কাছে ওয়াদা করেন, মুসলমানরা আল্লাহর নাম নিয়ে, হিন্দুরা ভগবানের নাম নিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মেহেরপুরে সকল ছেলে বিএনপিকে দেবেন। আপনারা হাত তুলে দেখান, এমন জুড়ে একটা করতালি দিয়ে দেখান। আপনারা করতালি দিয়ে দেখান। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি বক্তব্যের পর আমার সভাপতি বক্তব্য দিব, তো সভাপতি বক্তব্য শুনবেন না তো? বিএনপি ক্ষমতায় আসলে কি হয় দেখেন, বক্তব্য সমস্যা, বাংলাদেশ স্বনির্ভর হয়, ঠিক কিনা? জিয়াউর রহমান এসে এই মেহেরপুরে খাল খনন করে নাই এবং সারা বাংলাদেশে খাল খনন করেছে। খাদ্য দ্বিগুণ উৎপাদন হয়েছে, বাংলাদেশ থেকে চাল রপ্তানি হয়েছে। সেই পথ ধরেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। খালেদা জিয়া খাল খনন করেন, সেই পথই ধরেছেন তারেক রহমান। কি করেছেন? গ্রামে গ্রামে গিয়েছেন, আজকে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য কি করেছে? একটি গরু, একটি ছাগল, হাঁস, মুরগি, গাছ, এগুলি দেন নাই গরিবের মধ্যে। স্বনির্ভর বাংলাদেশ দেওয়ার এবং তারেক রহমানের স্লোগান ছিল
একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছতা, দেশে আসবে স্বনির্ভরতা। আমার সাথে বলে তারা কেমন কি বলছে? একটি উদ্যোগ, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছতা, দেশে আসবে স্বনির্ভরতা। সেই জিয়ার স্বনির্ভর বাংলাদেশ, খালেদা জিয়ার স্বনির্ভর বাংলাদেশ আগামী দিনে হবে ইনশাআল্লাহ তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ। কি হবে কিনা বলে? কে করবে? আল্লাহ তাআলা করবে। অতএব আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দলের বিরুদ্ধে কেউ কাজ করবেন না। যে দলের বিরুদ্ধে কাজ করবেন সে সিটকে পড়বেন, সিটকে পড়বেন। পরিষ্কার বক্তব্য। আমরা কি চাই? আমরা কি চাই? ঐক্য। বলেন আমার সাথে, ঐক্য, ঐক্য, ঐক্য। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে কোন ধরনের ঐক্যের বিকল্প নেই। ঠিক কিনা? আপনারা সেভাবে কাজ করবেন। আপনারা সেভাবে কাজ করলে আল্লাহর রহমতে বিএনপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কখনো কোন ষড়যন্ত্র ঠেকিয়ে রাখতে পারেনি, আগামী দিনেও পারবেন না ইনশাআল্লাহ। তাই আপনাদের সামনে সর্বশেষ যে কথাটি আমি বলবো, আপনাদের মনে আছে দেশ থেকে বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে, মিথ্যে সাজা দিয়ে তাকে 6টি বছর কারা অন্ধকারে রাখা হয়েছিল। স্লো পয়জনের মধ্য দিয়ে তাকে অসুস্থ করে ফেলেছিল। কোর্টের থেকে বলেছে, বিভিন্ন জায়গায় বলেছে, ডাক্তাররা বলেছে তার বিদেশে চিকিৎসা প্রয়োজন, 6টি বছর তাকে চিকিৎসা করতে দেয় না। অথচ আওয়ামী লীগের এত সন্ধ্যা পান্ডা চেয়ারম্যান মেম্বার তারা বিদেশে চিকিৎসা করছে। আর খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, একজন বৃহত্তমের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, তাকে চিকিৎসার অনুমতিটুকু দেয় না। আল্লাহর রহমতে মুক্ত হয়েছে। এখন তিনি গিয়েছেন লন্ডনে, চিকিৎসা হচ্ছে। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মানুষ ফিরে আনে, সেই বক্তব্য আল্লাহ যেন আমাদের। তাই আমি বলবো আপনারা দোয়া করবেন দেশকে বেগম খালেদা জিয়ার জন্য, এবং দ্রুত আল্লাহ জুড়ে তারেক রহমান বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। এসে তিনি নেতৃত্ব দেবেন এবং তার মাধ্যমে এই বাংলাদেশ সবার স্বনির্ভর বাংলাদেশ হবে। এই বাংলাদেশ আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং দেশ গণতন্ত্রের পথে চলবে এবং সেই গণতান্ত্রিক সরকার হবে আল্লাহর রহমতে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার। এই কথা বলে মেহেরপুরবাসীকে আবার দুটো হাত তুলে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ হোক, দেশ তারেক রহমান জিন্দাবাদ। এটা স্লোগান বলে, স্লোগান। নেত্রী আছে, সবাই বললেন নেত্রী আছে। কোন নেত্রী? খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। আগামী দিনে রাষ্ট্র তারেক রহমান আছে। কোন নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। মেহেরপুর জেলা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ হোক, দেশ তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।
আসল নেতা, যাকে আমি ডাক সিলেকশনে আমি ভোট প্রয়োগ করার সুযোগ আমি পেয়েছিলাম। ডাকসুর সাবেক ভিপি, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনতা আমানুল্লাহ আজকে কথা বলার জন্য আগে বলেছি, মঞ্চে ভূমিষ্ঠ আমার সিনিয়র নেতৃবৃন্দ, আস্তে আস্তে এত কথা বললে কি হবে? নেতার সামনে বসে আছে, আমি আহ্বান জানাচ্ছি, আপনারা শুনছেন না? নেতা ভাববে জননেতা জনাব তারেক রহমান যে বলবে আপনার আহ্বায়কের কথা কেউ শোনে না। সেই জন্য চুপ থাকতে হবে। আমার প্রাণের সংগঠন ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মেহেরপুরে কি বলবো মেহেরপুরে সর্বকর্নার থেকে আগত আমার সম্মানিত সহযোদ্ধবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করে দেব, কারণ আমার নেতা যে বক্তব্য দিয়েছেন এরপরে আমার আর কোন বক্তব্য থাকে না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, যারা এই ঐতিহাসিক জনসমাবেশ আয়োজন করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মেহেরপুর জেলার প্রত্যেকটি অঞ্চল থেকে আগত আমার সম্মানিত সহযোদ্ধাদের, যারা এই সমাবেশে এসে আপনারা সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত সাংবাদিক ভাইদের, যারা সেই সকাল থেকে এখন পর্যন্ত তাদের পেশাদারিত্বের দায়িত্ব পালন করছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা এই সমাবেশের সংবাদ পাওয়ার সাথে সাথে গত 3 দিন যাবৎ পুরা মেহেরপুর জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ডিসি সাহেবের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এসপি সাহেবের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সিভিল সার্জনের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি মেহেরপুর জেলাতে আর্মির যে ক্যাম্প আছে সেই সিও সাহেবের প্রতি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ফায়ার ব্রিগেডের প্রতি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মেহেরপুর সদর থানা, সদর উপজেলা, মুজিবনগর থানা, মুজিবনগর উপজেলা, গাংনী থানা, গাংনী উপজেলা সর্বস্তরের প্রশাসনের আমার সম্মানিত ভাই বোনদের এবং কর্মকর্তা কর্মচারীদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাদের
সেবাকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। বন্ধুগণ ষড়যন্ত্র বোঝেন তো নাকি? বললাম তো ষড়যন্ত্র বোঝেন নাকি? বিএনপি কি ষড়যন্ত্র ভয় পায়? কি পায়? ৭১ সালে একটি ঘোষণার ভিতর দিয়ে সমস্ত ষড়যন্ত্রকে পরিষ্কার করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে স্থান করে দিয়েছেন। কে সে ব্যক্তি বলেন তো? আমার আদর্শ, আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক কিনা? ৯০ সালে তার ষড়যন্ত্র রুখে দেয় নাই, কে দিয়েছিল? আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক কিনা? আপনারা আবার ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন। হাসিনা তার বক্তব্যে কি বলতো জানেন তো নাকি? উনি বলতেন আগে উন্নয়ন, তারপরে কি গণতন্ত্র। এই সরকারের যারা বসে আছেন তারা কি বলে জানেন? তারা বলে আগে সংস্কার, তারপরে জনগণের আকাঙ্ক্ষা নির্বাচন, ঠিক কিনা? এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বাংলাদেশে আবার শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমাদের নেতা বাংলাদেশের ২০ কোটি মানুষের প্রাণের স্পন্দন জনতা জনগণ তারেক রহমানের নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কি আপনারা কি এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে পারবেন না? কি পারবেন? আজকে এই মহাসমাবেশ, এই ঐতিহাসিক সমাবেশ সেই ষড়যন্ত্র নস্যাৎ করারই সমাবেশ। বন্ধুগণ, আপনারা সেই চক্রান্তকে, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই আজকে মেহেরপুর জেলার প্রত্যেকটি অঞ্চল থেকে, গ্রাম থেকে, ওয়ার্ড থেকে আপনারা এখানে এসে সম্মত হয়ে তার ইঙ্গিত দিয়েছেন। বন্ধুগণ, আমাদের নেতা বলেছেন ঐক্য, 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 ঐক্যের কোন বিকল্প নাই। আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা যদি হিংসায় পরিণত হয়, সেই প্রতিযোগিতা আমরা চাই না। রাজনীতি করে, আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতি করে, আমরা আমার জননেতা তারেক রহমানের রাজনীতি করে। বারবার আহ্বান জানাচ্ছেন ঐক্য, ঐক্য, ঐক্য। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, সমস্ত ষড়যন্ত্র জাল বিস্তার করে আপনাদের ১৭ বছরের যে লড়াই সংগ্রাম, যে রক্ত, যে জীবন, যে জাল, যে চুরিমালা, সমস্ত কিন্তু আপনাদের ভবিষ্যৎ হয়ে যাবে। তাই আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দিনে জনতা জনতার যে স্বপ্ন, একটি আধুনিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, সবার গ্রহণযোগ্য একটি বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো বিভেদ, যে বাংলাদেশে থাকবে না কোনো হিংসা,
সুস্থ থাকুন। আমাদের নেতৃবৃন্দ বলেছেন এখন যে মেহেরপুর জেলায় যে কমিটি গঠন চলছে, আপনারা কমিটি গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, নেতা নির্বাচিত হবেন।